আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুসমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে, আমার নিজ বাসা থেকে ব্লগটা শুরু করছি। আলহামদুলিল্লাহ সবাই যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে ব্লগটা দেখছেন। ইনশাল্লাহ আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার, আমার কথায় যদি কোনো ভুল টুটু হয় সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যেখানে ভুল হয় সেই ভুলটা অবশ্যই আপনারা শুধরে দেওয়ার চেষ্টা করবেন, যে রিমো তোমার এইখানে ভুল হচ্ছে বা তোমার ব্লগটাতে কোনো প্রবলেম আছে, সেটা ইনশাল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকবেন। আর ব্লগটা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখে যাবেন। আর আজকে আমি কিছু কথা বলবো, মানে আমার নিজের লাইফের কিছু কথা বলবো। সেই কথাগুলো প্লিজ আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাছে অনেক অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছি যে প্লিজ আপনারা অন্তত পক্ষে আমার জন্য, মানে একটা অসহায় মেয়ের জন্য 10টা মিনিট প্লিজ একটু সময় দিয়ে কথাগুলো শুনে যাবেন। তো সবাই সাথেই থাকেন আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি যে ব্লগটা নিয়ে আপনাদের সামনে আসলাম, যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার নিজের কষ্ট থেকে আমি কথাগুলো বলতেছি। যে মানুষ, দুনিয়াটা এতটা স্বার্থ, আসলে স্বার্থ ছাড়া কেউ কারোর পিছিয়ে দৌড়ায় না। তো সব কিছু মিলে আমি এমন একটা মেয়ে যে আমার না বলতে যে কান্না পাইতেছে। আমি আমার একটা মেয়ে, মানুষকে ভালোবাসি, আমার হয়তো বা কিছু নাই, আমি একদমই গরিব একটা অসহায় মেয়ে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মানে যখন আমি বোঝার আগেই আমার বাবা মারা যায়। আমরা 5 ভাই বোন। তো আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, বাবার ভালোবাসা ওরকমটা পাওয়া হয়নি। কিন্তু সবকিছু মিলে কি জানেন, আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। কিন্তু আজকে সমাজটা এমন হয়ে গেছে যে টাকা পয়সা ছাড়া কারোর কোনো জায়গায় কোনো মূল্য নাই। আপনার টাকা আছে তো আপনার সবার কাছে অনেক মূল্য আছে, দাম আছে। টাকা নাই তো কারোর কাছে আপনার কোনো মূল্য নাই। তো আমি বিয়েও হয়েছে, বিয়ের পরেও অনেক কষ্ট করছি, কষ্ট করেই আজকে আমি আপনাদের সামনে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাকে ডাল ভাত খাওয়ায় যেভাবে রাখছে অনেক ভালো রাখছে। কিন্তু একটা কথা কি, আমি একা থাকতে পারি না। আমি মানুষের সাথে মিলামিশে থাকতে চাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি মন থেকে অনেকটা পরিমাণে ভালোবাসছিলাম, সেই মানুষগুলো যে আমাকে এভাবে আঘাত করবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই। তো যাই হোক, আমি মানুষকে ভুলি না, সহজে ভুলি না। আসল কথা কি, কারোর স্বার্থে যদি কারোর আঘাত না লাগে তাহলে সেই মানুষটা কিন্তু পিছিয়ে ঘুরে দাঁড়ায় না। আমি সেই রকম একটা মানুষ যে মানুষকে মন থেকে ভালোবাসি, কিন্তু সেই মানুষগুলোই যে আবার আমাকে এভাবে করে আঘাত করবে
সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু যাই হোক, আমি কষ্ট পাইছি বা আমি ঘুরেও দাঁড়াইছি। আমি দোয়া করব যে মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে সেই মানুষগুলো যেন খুব ভালো থাকে। আল্লাহর কাছে এই দোয়াটাই করব যে সেই মানুষগুলো যেন অনেক ভালো থাকে, অনেক হাসি খুশিতে থাকে। আর আমি চাই আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সেই মানুষগুলো থেকে দূরে রাখে, সেই মানুষগুলো থেকে যেন দূরে রাখে। চেষ্টা করব ইনশাল্লাহ সেই মানুষগুলো থেকে দূরে থাকার, সেই মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব যেন আল্লাহ পাক আমার মনটাকে একটু শক্ত করে দেয়, যেন আমি সেই মানুষগুলোর কাছ থেকে একটু দূরে থাকি, যেন সেই মানুষগুলো থেকে যেন আর কোনো সময় কোনো কষ্ট না পাই। আমি এতটা কষ্ট কখনো ভাবি নাই। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে অনেক ভালো রাখুক আর তারা যেন ভালো থাকে। আমি আমার স্বামী সন্তান সংসারটা নিয়ে ভালো থাকতে চাই, আর আমি আমার মতো থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাকে আমার মতো করে রাখে। আমি যেন আর কাউকে কখনো মন থেকে ভালো না বাসি, কারণ মন থেকে ভালোবাসলে তো আপনার কষ্ট পাইতে হবে, তাই না? আপনি যদি কাউকে মন থেকে ভালো না বাসেন তাহলে তার কষ্ট পাইতে হবে না। যেদিনকে আমার যদি আমি কোনো কিছু করতে পারি, আল্লাহ পাক যদি কোনো সময় আমাকে সমাজে যদি কোনো সময় টাকা দিয়ে কাউকে ভালোবাসতে পারি তাহলে সেদিনকে আমি বাসবো, আর না হয় আমি বাসবো না। তো যাই হোক, আপনাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি যে আমি অনেক গরিব, একটু অসহায় একটা মেয়ে। আপনারা তো সবাই দেখেন যে আমার পরিবারের ভিতরে ওরকম কেউ নাই, থাকতেও নাই। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা সবাই একটু আমার পাশে থাকেন, একটু সাপোর্ট করেন আমাকে যেন আমি সামনে একটু ভালো থাকি। আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতোই আমাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা শেয়ার করতেও আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব প্রয়োজন। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি সামনে এগোতে পারবো না। আমি কখনো বুঝতে পারিনি যে কিছু কিছু মানুষের জন্য আমার এইভাবে কান্না করতে হবে। সত্যি আমি বুঝি নাই। আমি আসলে মানুষকে মন থেকে ভালোবাসি, কিন্তু মানুষ কেন আমার সাথে এমন করে আমি বুঝি না। আসলে কি মানে আমার টাকা পয়সা নাই দেখে মানুষ আমার সাথে এমন করে? যদি আজকে টাকা থাকতো তাহলে তো এমন করতো না আমার সাথে। আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারি। আগে এটা কখনো রিয়েলাইজ করতাম না, এখন করি যে মানুষের টাকা না থাকলে মানুষের খরচের দাম নাই, টাকা থাকলেই আপনার সবার কাছে দাম থাকবে। এটা এখন বুঝতে পারি। তো সবার কাছে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছে আপনারা সবাই আমার পাশে থাকেন, একটু সহায়তা করেন আমাকে। আমি আর পারতেছি না, মানুষের থেকে আর কষ্ট নিতে পারতেছি না। এমনিতেই আমি অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি, আমি আর কষ্ট নিতে পারতেছি না। সবাই সবার মতো করে ভালো থাকবে, সবাই সবার মতো করে ভালো থাকুক, আমি এই দোয়াটাই করি। আর বলার কিছু নাই আমার। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখবো, আর আপনাদের সামনে আমি ইনশাল্লাহ ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে পারবো।
সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।